السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. صدقت يا ربنا وعليه وسلم. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে রাখ
মনে আবার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले, यार ने हो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী চৌগাছা তরুণ জয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের লাইভ ভিডিও আলোচনা সভা, দূরে এবং কাছ থেকে যারা লাইভে অংশগ্রহণ করেছেন এবং যারা এখানে বসে আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ প্রেরণ করি সেই সাইয়্যিদুল আম্বিয়া শাফুল আম্বিয়া, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকবার সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমার আপনাকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সুস্থতার উপর নিয়ামত দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয়, এমন কোনো ভাষা নাই যে আমরা তার শুকরিয়া আদায় করব। সম্মানিত হাজিরিন, বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির জন্য একটা রসুল পাঠিয়েছি। তারা একটাই দায়িত্ব ছিল, একটাই কাজ ছিল তাদেরকে, যে তারা এই দুনিয়ার মাঝে এসে বলবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো। ওই সময় সব চাইতে বড়, ওই জামানার বড় ফেরাউন বা তাগুত শক্তি ছিল ফেরাউন। ফেরাউন এমন একজন তাগুত শক্তি ছিল, আমি আজকে তাফসিরে ফিজিলাল কোরআনের মধ্যে পড়ছিলাম সূরা ফাজরের 10 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে, ওয়া ফিরআউন যিল আওতাদ আয়াতের তাফসিরের মধ্যে আছে তাফসিরে ফিজিলাল কোরআন। তো ফেরাউন যে কত বড় তাগুত শক্তি ছিল, তাগুত শক্তি ওই শক্তিকে বলা হয় যে শক্তি নিজেও আল্লাহর আইন মানে না, আর একজন মানুষ মানবে এটাকে সহ্য করতে পারে না। নিজেও নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয় না, আর একজন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেবে সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক। তো ফেরাউনের ঘটনাটা পড়ার সঙ্গে সঙ্গে একটা দাসের ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে, ফেরাউনের দাসের। আমি আজকে পড়ার পরে অনেক চোখ দিয়ে অটোমেটিক্যাল পানি চলে আসলো, ফেরাউন এত নিকৃষ্ট ছিল। সম্মানিত হাজিরিন, ফেরাউনের ঘটনাটা পবিত্র কুরআনুল কারীম সূরা ফাজরের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন এর ভিতরে তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে। ফেরাউনের বাড়িতে একজন কাজের দাসী ছিল, একজন কাজের মাসি ছিল, নাম তার মাসিতা। এই মাসিতা তার দায়িত্ব ছিল ফেরাউনের মেয়ের কখন কোনটা প্রয়োজন সুন্দরভাবে পরিপাটি করে দেওয়া, কখন কোনটা দরকার, সব সময় ফেরাউনের মেয়ের দায়িত্ব ছিল এই মাসিতার।
একদিন মাসিতা ফেরাউনের মেয়ের মাথাটা হাসটাতে হাসটাতে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। চিরুনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাসিতা তখন পড়তে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন মাটি থেকে ওই চিরুনিটা তুলে নিল, সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, মাসিতা তুমি কি আমার আব্বুকে রব বলে মানো না? তুমি কেন ওই বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে তুমি কেন চিরুনিটা তুললে? সঙ্গে সঙ্গে মাসিতা ফেরাউনের মেয়েকে ডাক দিয়ে বলতেছে, তোমার যিনি আল্লাহ, তোমার বাবার যিনি আল্লাহ, আমার যিনি আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে সকলকে উদ্দেশ্য করে বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন, তার কারণ হলো আপনার বাড়ি যে দাসী আছে, কাজের মেয়ে আছে, সেই তো আপনাকে রব বলে মানে না। সঙ্গে সঙ্গে তাগত শক্তির আসল চেহারা বের হলো, তেলে বেগুনে জ্বলে গেল ফেরাউন। জল্লাদদেরকে ডাক দিয়ে বলতেছে, জল্লাদেরা ওই মাসিতাকে তোমরা আমার সামনে এনে হাজির করো। জল্লাদেরা মাসিতার ঘরের ভিতরে গেল। মাসিতার হাতে দড়ি দিয়ে, পায়ে দড়ি দিয়ে, মাজায় দড়া দিয়ে টানতে টানতে যখন ফেরাউনের রাজ দরবারে হাজির করলো, হাজির করার সঙ্গে সঙ্গে ফেরাউন মাসিতাকে ডাক দিয়ে বলতেছে, মাসিতা আমি শুনলাম তুমি নাকি আমাকে রব বলে মানো না। সঙ্গে সঙ্গে মাসিতা হুঙ্কার দিয়ে উঠলেন, ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন একটা কথা শুনে রাখো, তোমার যিনি আল্লাহ, আমার যিনি আল্লাহ, তামাম বিশ্বের যিনি আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। আপনারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরাউন মাসিতাকে ডাক দিয়ে বলতেছে, মাসিতা শেষবারের মতো তুমি চিন্তা করে দেখো, এখনো সময় তোমার হাতে আছে, তুমি আসলে কি আমাকে রব বলে স্বীকার করবে? মাসিতা ডাকতে বলে, না না, কশিন কালেও আমার জীবন চলে গেলেও আমি তোমার কাছে মাথা নত করব না। আসলে ইমানদার একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাসিতা ফেরাউনের রাজ দরবারের সামনে দাঁড়ানো। ফেরাউন মাসিতাকে ডাকতে বলছে, তুমি শেষবারের মতো বলে ইমান ত্যাগ করবে কিনা? না হলে তোমার দুইটা মেয়ে, আমি তোমার দুইটা মেয়েকে অত্যন্ত ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাসিতা হাউমাউ করে কেঁদে ফেরাউনের কাছে আকুতি মিনতি করলো। ফেরাউন মাসিতার দুইটা মেয়েকে রাজ দরবারে হাজির করলো। হাজির করার পরে জল্লাদদেরকে ডাক দিয়ে বলছে, জল্লাদেরা বিশাল বড় ডেক্সের মধ্যে তেল ঢেলে দাও। যেমনি ভাবে আমরা লক্ষ্য করি আমাদের দেশের মধ্যে যখন বড় বড় খানা রান্না হয়, বড় বড় যখন কোনো অনুষ্ঠানে রান্না হয়, বিশাল বড় বড় ডেক্সের মধ্যে তেল ঢেলে দেয়। ওই রকম বড় বড় ডেক্সের মধ্যে তেল ঢেলে দিল। তেলটা যখন অত্যন্ত ফুটন্ত টকবক করে ফুটতে লাগলো, মাসিদার বড় মেয়েটাকে উত্তপ্ত তেলের সামনে ধরে বলা হচ্ছে, মাসিদা এখনো কিন্তু তোমার হাতে সময় আছে, এখনো তুমি ইমান ত্যাগ করো, তুমি আমাকে রব বলে স্বীকার করো। মাসিদা তখন ডাক দিয়ে বলতেছে, ফেরাউন তুমি আমার বড় মেয়েটাকে আগুনের মধ্যে ফেলে দিবা, আমার কোনো কিছু যায় আসে না, আমি তোমার কাছে কশিন কাল মাথা নত করবো না। জল্লাদেরা মাসিদার বড় মেয়েটাকে উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিল। এবার ছোট মেয়েটাকে আগুনের পাশে ধরা হলো। ডাক দিয়ে বলা হলো, মাসিদা তুমি এবার বলো তোমার ছোট মেয়েটার পালা। 2 থেকে 3 বছর, 2.5 বছর বয়স।
ডাক দিয়ে বলা হলো, মাসিদা তুমি যদি ঈমান ত্যাগ না করো তোমার ছোট মেয়েটাকে ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। মাসিদার ছোট্ট মেয়ে 2-2.5 বছর বয়সের মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন। উনি তখন মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো তুমি আমার জন্য কাঁদছ কেন গো? তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? এই কথা যখন বলেছে, ফেরাউনের সৈন্যবাহিনী মাসিদার ছোট্ট মেয়েটাকেও উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দিল। মাসিদা হাওমাও করে কেঁদে বলতেছে, ফেরাউন তুমি তো আমার 2টা মেয়েটাকে হত্যা করে ফেললে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মিরাজের রাত্রিতে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলেন, উনি লক্ষ্য করলেন একটা স্পেশাল জান্নাত তৈরি করা হচ্ছে। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতে, জিবরাইল আমিন এই যে জান্নাতটা দেখতেছি কার জন্য জান্নাতটা তৈরি করা হচ্ছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতটা ওই যে ফেরাউনের দাসী মা এবং মেয়ে জীবন দিয়েছিল ওদের জন্য এই জান্নাতটা তৈরি হচ্ছে। বলেন আল্লাহু আকবার। কি এমন সম্মান! ফেরাউন কতটা নির্যাতন নিপীড়ন করত। আজকে আমাদের বর্তমান বাংলাদেশেও অনেকেই এমন চরিত্র আছে যেটা ফেরাউনের চাইতেও নিকৃষ্ট। এই ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না, এত নিকৃষ্ট ছিল না। ওই একটা বন্ধুর কারণে এত উপরে উঠতে সে বাধ্য হয়েছে। একটা বন্ধুর কারণে, কম বেশ ঘটনা সকলেই জানেন। এই যে ফেরাউন, এর আসল নাম ছিল রামশিস কাবুস। যাই বলেন এখানে কয়েকটা নাম এর আছে। এত খারাপ ছিল না, শুধুমাত্র বন্ধুর কারণে, বন্ধুর পাওয়ারে এত উপরে উঠে গিয়েছে। কিছু কিছু মানুষ সমাজের মধ্যে আছে, অনেক ভালো ভালো বন্ধুর কারণে মানুষ ভালো হয়ে যায়, আবার অনেক খারাপ বন্ধুর কারণে মানুষ খারাপ হয়ে যায়। এই বন্ধুর প্রভাবে এক ধরনের মানুষ ভালো দিকে ফিরে আসতেছে, ইসলামের পথে ফিরে আসতেছে। আবার এই বন্ধুর কারণে এক শ্রেণীর মানুষ ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে দাখিল হয়ে যাচ্ছে, শয়তানের পথকে অবলম্বন করছে।